থাকবেন নাকি ডুয়ার্সের বুকে এরকম একটা লাক্সারি ট্রি হাউসে, যার ব্যালকনি থেকে আপনারা উপভোগ করতে পারবেন সিসামারা নদী আর জলদাপাড়ার কোর ফরেস্ট। চাইলে আপনারা জলদাপাড়ার ভেতরে সাফারিও করতে পারেন আর দেখে নিতে পারেন জঙ্গলের বুকে খেলে বেড়ানো বন্য জীবজন্তুদের। এ যেন এক অপরূপ অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতা আপনাদের সারা জীবন মনে থাকবে। উপরি পাওনা হিসেবে রিসর্টের সামনে বয়ে যাওয়া সিসামারা নদীতে চাইলে আপনারা গাটাও ভিজিয়ে নিতে পারেন। ট্রি হাউসের মধ্যে এরকম একটা লাক্সারিয়াস রুম থাকবে, সেটা এই রিসর্টে না আসলে আমি ভাবতেই পারতাম না। এছাড়াও আপনাদের সঙ্গ দিতে বিভিন্ন সময় থাকবে সুস্বাদু সব খাবার দাবার। আপনাদের সকালটাও এখানে হবে একদম রঙিন। সন্ধে নামার আগে ময়ূরের ডাক আপনাদেরকে বুঝিয়ে দেবে এই জায়গার মায়াবী পরিবেশ ঠিক কিরকম। তাছাড়াও কখনো কখনো জঙ্গলের এই নিস্তব্ধতা ভেঙে বৃষ্টি এসে ধুয়ে দেবে আপনাদের মনের মনের দুঃখগুলো। তাহলে আসুন আপনাদেরকে সাথে নিয়ে একসাথে শুরু করি ডুয়ার্স নিয়ে আরও একটা দুর্দান্ত পর্ব। গল্পটা শুরু হয়েছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় তখন 5:49। ভারতীয় পতাকাকে স্যালিউট জানিয়ে আমরা শুরু করলাম আজকের আমাদের যাত্রা। এইবার আমাদের যাত্রার সঙ্গী হয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। কিন্তু হ্যাঁ, এবার আমাদের কোনো রিজার্ভেশন ছিল না। আমরা জার্নি করছিলাম জেনারেলে। কারণটা লাস্ট মুমেন্টের প্ল্যান আর টিকিট না পাওয়া। তো মনের মধ্যে একটা ডাউট ছিল যে কিরকম হবে জার্নিটা। যতটা ভেবেছিলাম সেরকম না, জার্নিটা কিন্তু ঠিকঠাকই ছিল, সেই আন্দাজে ভিড় হয়নি। তো ট্রেন নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে দিয়েছিল আর আমরা পার করছিলাম বালি ব্রিজ। তারপরেই এইভাবে অনেকটা সময় কেটে গেল। যখন চোখ পড়লো জানলার বাইরে, দেখলাম আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জাংশনে। তারপরে আমি সিট ছেড়ে চলে আসলাম দরজার সামনে, কারণ আমি জানি এইবার আমরা ক্রস করব ফারাক্কা গেট। আর এই ফারাক্কা গেটে দাঁড়িয়ে উত্থাল নদী আর নিচের জলোচ্ছ্বাস দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। জার্নি শুরুটা ভালোভাবে হলো, কয়েক ঘন্টা যেতে না যেতেই আমার লাগছিল প্রচন্ড বিরক্তি। কারণ যাচ্ছিলাম জেনারেলে, তাই না পারছিলাম শুতে, না পারছিলাম বসতে। আর এরই মধ্যে একের পর এক মালগাড়িও আমাদেরকে ক্রস করছিল। এসবের মধ্যেই কখন চোখ লেগে গেছিল জানি না, কিন্তু যখন ঘুম ভাঙলো দেখলাম সকাল হয়ে গেছে। সকাল হতে দেখেই কিন্তু দারুণ লাগছিল। দারুণ পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছিল তার নিজ গতিতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর কথায় আছে না, মঞ্জিল সে জ্যাদা সফর খুবসুরত হতা হ্যায়। এই জায়গাটা দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল আমারও কিছুটা তাই লাগছিল। বাট আজকের আমাদের গন্তব্য, সেই জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর। ফাইনালি আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের নিয়ে চলে আসলো গন্তব্যে। গন্তব্য স্টেশন ফালাকাটা। তারপরই আর দেরি না করে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে বিদায় জানিয়ে আমরা ওভারব্রিজ ক্রস করে চলে আসলাম ব্রিজের অপর প্রান্তে। তার কারণ অলরেডি আমাদের রিসর্ট থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, যেই গাড়িতে করে আজকে আমরা যাব জলদাপাড়ার রাইনো কটেজে। সকাল সকাল আমার আবার এক কাপ চা ছাড়া কিন্তু দিন শুরু হয় না, তাই গাড়িটাকে কিছু দূর এগিয়েই দাঁড়িয়ে এক কাপ গরম গরম চা নিয়ে নিলাম। যারা নর্থ বেঙ্গল এসছে তারা জানে নর্থ বেঙ্গলের রাস্তাঘাটের পরিবেশ ঠিক কতটা সুন্দর হয়। তাই এই সৌন্দর্যকে দু চোখের পাতায় ধরে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। বাট তারপরই আমরা দাঁড়ালাম একটা বাজারে, কারণ আমাদের ড্রাইভার দাদা বলল রিসর্টের জন্য সে নাকি কিছু বাজার করে নিয়ে যাবে। তাই আমিও নেমে গেলাম। লোকাল মার্কেট ঘোরার সুযোগ পেয়েছি, কি করে হাতছাড়া করি। আবারও শুরু হলো জার্নি। আর চারিদিকে সুন্দর রাস্তা ধরে আমরা পৌঁছাচ্ছিলাম আমাদের রিসর্টের দিকে। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে জলদাপাড়ার রাইনো কটেজে। আর এই জলদাপাড়ার বুকে সিসামারা নদীর পাশে এই যে রাইনো কটেজ আছে না, এটা কিন্তু এই এলাকার সর্বপ্রথম কটেজ আর সবচেয়ে বড় লাক্সারিয়াস কটেজ। সত্যি কথা বলতে কটেজে ঢুকতেই মনটা একদম খুশি হয়ে গেল। অনেকটা বড় এরিয়া নিয়ে এই কটেজ, যার মধ্যে দুটো লাক্সারিয়াস ট্রি হাউস রয়েছে, এছাড়া আরো বিভিন্ন কটেজও রয়েছে। ভিডিওটা আস্তে আস্তে যতদূর এগোবে আমি সবকিছুই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে স্ক্রিনে যে ট্রি হাউসটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এই ট্রি হাউসেই থাকবো। ট্রি হাউসটা বাইরে থেকেও যতটা সুন্দর, ভেতরটা এত সুন্দর হবে আমি এক্সপেক্ট করিনি। মানে কে জানতো একটা ট্রি হাউসের মধ্যে এরকম লাক্সারিয়াস ফিল থাকবে। জায়েন্ট উইন্ডোজ রয়েছে প্রচুর, যেখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। প্লাস রয়েছে সমস্ত মডার্ন অ্যামিউনিটিস, মিনি ফ্রিজ থেকে ইলেকট্রিক কেটেল আর এরকম জায়েন্ট টর্চ। যেহেতু জঙ্গলের পাড়ে আমাদের এই কটেজ,
তাই এই টর্চ দিয়ে রাতের বেলা কিন্তু অ্যানিমালসও দেখা যায়। আর সামনে বয়ে চলা নিজ মনে সিসামারা নদী। এই নদী এই জায়গার সৌন্দর্য আরো বৃদ্ধি করে। আমাদের ট্রি হাউসের পাশেই রয়েছে আর একটা ট্রি হাউস, যেখানে তোমরা 10 জন পর্যন্ত থাকতে পারবে। 4টে বেড রয়েছে এই ট্রি হাউসে। কনসেপ্টটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। মানে যাকে বলা যায় সস্তায় পুষ্টিকর, কম খরচে তোমরা এই ট্রি হাউসের মজা নিতে পারবে। এই ট্রি হাউসেও রয়েছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস, মানে যা যা আমাদের ট্রি হাউসটাতে ছিল। তোমরা মনে করতেই পারো যে ট্রি হাউসের মধ্যে বাথরুম কেমন হবে, বাট এখানের বাথরুমটাও যথেষ্ট লাক্সারি। বাইরে বসার জায়গা রয়েছে, যেখানে বসে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। যেহেতু অনেকটা জার্নি করে এসছি আর পেটে 1 কাপ চা ছাড়া কিছুই পড়েনি সকাল থেকে, তাই চলে আসলাম এই কটেজের খাবার দাবারের এরিয়াতে। এর কনসেপ্টটাও ভীষণ সুন্দর। মাঝখান থেকে উঠে গেছে বড় গাছ, আর পুরো চেয়ার টেবিলও কাঠের তৈরি। তার মধ্যেই চলে আসলো গরম গরম হাত রুটি, আর সাথে ছোলার ডাল আর ডিমের অমলেট। সব মিলিয়ে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল। বর্ষায় ডুয়ার্স এসছি, ভেবেছিলাম বৃষ্টি ভেজা ওয়েদার পাবো, কিন্তু সেটা না পেলেও এই যে ওয়েদারটা আমরা পেয়েছি না, এটাও দারুণ সুন্দর ছিল। গোটা আকাশ জুড়ে চলছিল সাদা মেঘের খেলা। আর আমরা আমাদের রিসর্টের জাস্ট বাইরেই সিসামারা নদীর সামনে আসলাম। যদিও এটা প্ল্যানে ছিল না, সাডেন ডিসিশন নিলাম যে চলো সিসামারা নদীতে একটু ডুব দেয়াই যাক। মানে এরকম জঙ্গলের মধ্যে একটা নদীতে স্নান করার যে মজা বলে বোঝানো যাবে না। যেহেতু এই নদীটা তোরসার সাথে মিশেছে, তাই জলও খুব ঠান্ডা ছিল। আর আমার পেছনে যে জঙ্গলটা ছিল না, ওটাই ছিল জলদাপাড়ার কোর ফরেস্ট এরিয়া। তারপরে স্নান পর্ব সেরে নিলাম আর সোজা চলে গেলাম কটেজে। আর কটেজে গিয়ে চেঞ্জ করে চলে আসলাম লাঞ্চে। লাঞ্চে অনেক কিছু ছিল। স্কোয়াশ ভাজা ছিল, সাথে নর্থ বেঙ্গল ফেমাস মোরলি মাছের তরকারি, ডাল, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, সব মিলিয়ে বলা যায় ফার্স্ট ডে এই রাইনো কটেজের লাঞ্চটা কিন্তু জাস্ট জমে গেছিল। তো যেমন কথা তেমন কাজ, সবটাই তোমাদেরকে আমি দেখালাম। জার্নি থেকে শুরু করে এই কটেজে আসা। কটেজটা দারুণ সুন্দর কটেজ। আর তোমাদেরকে বলে রাখা ভালো, এই কটেজটা কিন্তু এই গোটা এরিয়ার সবচেয়ে পুরনো কটেজ আর সবচেয়ে প্রথম কটেজ, রাইনো কটেজ, যেটা দারুণ প্রিমিয়াম সব রুম আছে। খাওয়া দাওয়া ভীষণ ভালো, লাঞ্চটা তো আমার দারুণ লেগেছে। তাছাড়া ব্রেকফাস্ট আর এই সিসামারা নদীতে স্নান সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আফটার লাঞ্চ একটুখানি রেস্ট করে নিচ্ছিলাম। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় 5টা 5 থেকে 5টা 10। আর কটেজের একদম মানে গায়ে লাগানো যেহেতু সিসামারা নদী, আর তার পাশেই জলদাপাড়া আর ন্যাশনাল ফরেস্ট, একদম কোর ফরেস্ট, তো সাইটিং এর চান্সেস কিন্তু এই কটেজ থেকে ভীষণভাবে থাকে। আর এই কটেজগুলোর পার্টিকুলার হাইট থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় যে সবটাই খুব সুন্দর দেখা যায়। তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে একটুখানি সামনের দিকেই আসলাম জাস্ট কটেজের। দেখা যাক কিছু দেখা যায় কিনা, যদি দেখতে পাই তাহলে তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। পরন্ত বিকেলে ওই দেখা যায় আমাদের কটেজ, আর এই হচ্ছে সিসামারা নদী আর জলদাপাড়া ফরেস্ট। আকাশটা আজকে ভীষণ সুন্দর, মানে একদম নীল, সাথে একটু একটু কালো মেঘ, আর সামনে থেকে বয়ে যাওয়া খরস্রোতা নদী, সেই লাগছে। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, কখনো কখনো এই কটেজে আসলে কিন্তু এই কটেজের নদীতে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান যে গাউর রয়েছে সেইগুলো দল বেঁধে চড়ে বেড়াচ্ছে। মানে সত্যি অসাধারণ লাগে। আর এই ফিলটা এই কটেজে আসলেই কিন্তু পাওয়া যায়। এর আগে আমি একবার এই জায়গাতে এসেছিলাম, তখন আমি প্রচুর মানে ইন্ডিয়ান যে গাউরগুলো হয়, ওয়াইল্ড বাফেলো, তো ওইগুলো অনেক দেখেছিলাম। কিন্তু এটা সিজনের ওপর ডিপেন্ড করে। আমি এসেছিলাম মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন উইন্টার টাইম ছিল, নদীর এত স্রোতও ছিল না। আর এখন যেহেতু জঙ্গলের ভেতরে ভেতরে অনেক জায়গায় রেন ওয়াটার স্টোর হয়ে গেছে, তো পশু পাখিরা ওখান থেকেই খেতে পারছে, নদী অবধি হয়তো আসতেও হচ্ছে না। বাট এখানকার মানে কটেজের যে ওনার দাদা, উনি বললেন আর কি যে রাইনো নাকি সাইটিং হচ্ছে, মানে গন্ডার সাইটিং হচ্ছে, আর রাতে নাকি রোজ হাতি আসছে। তো দেখা যাক এই ট্রিপে কপালে কিছু আছে কিনা। বাট এই অ্যানিমাল সাইটিং পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করে, বলা যায় না কখন কি সাইটিং হতে পারে। তো ফিঙ্গার ক্রসড, দেখা যাক। এই ঢালু রাস্তাটা যেটা নিচের দিকে চলে যাচ্ছে, সামনেই নদী, তো এই রাস্তাটা দিয়ে আমরা নামবো। নদীটা আবার এই দিক থেকে দুভাগে ভাগ হয়ে গেছে, আবার সামনে গিয়েও মিলেছে। এই যে দারুণ লাগছে। যাই হোক না কেন, একটা নদী ওই সোজা চলে গেছে, আর একটা এই বাগ দিয়ে
এইখান থেকে যাচ্ছে। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে। জঙ্গলে নেমে গেল সন্ধে, আর সন্ধে হতে না হতেই কটেজ থেকে আমাদের জন্য পাঠানো হয়েছিল গরম গরম চা, আর সেই চায়ের সাথে সঙ্গ দিতে গরম গরম ভেজ পকোড়া। তোমাদেরকে তো দেখালাম সন্ধেবেলা আমাদেরকে চা আর পকোড়া দেওয়া হলো, আর এখন গরম গরম চাটা হাতে নিয়ে রয়েছি রিসর্টের ব্যালকানিতে। আমরা রাইনো কটেজে রয়েছি, জলদাপাড়ার খুব নাম করা একটা কিন্তু কটেজ এটা, আর খুব সুন্দর এদের ব্যবহার, খাওয়ার দাওয়ার সবটাই। আর এই কারণেই বাইরে আসলাম, কারণ ঘরে এসি আছে, এসি ঘরে তো আমরা সবসময় থাকতে পারি, কিন্তু বাইরে এরকম ঝিঝি পোকার ডাক জঙ্গল থেকে আসছে, আরও বিভিন্ন পশু পাখির ডাক আসছে, সেই জায়গায় বসে ব্যালকানিতে চা খাওয়ার একটা আলাদা মজা আছে। এই জন্য আমি মাইকটা ইউজ করিনি, কারণ হয়তো তোমরা শুনতে পাবে যে ঝিঝি পোকা ডাকছে। আমি 2 সেকেন্ডের পজ দিচ্ছি, আশা করছি পেয়েছো। মানে সামনেই সিসামারা নদী বয়ে চলেছে, আর তার সামনেই কোর ফরেস্ট একদম, যেটা খুব নাম করা অল ওভার ইন্ডিয়াতে, আমাদের জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। তো সেই ফরেস্টের সামনে যেখানে প্রায় হাতি, গন্ডার সব ঘুরে বেড়ায়, লেপার্ডও সাইটিং হয়, একটা আলাদা অনুভূতি। তো যদি কখনো ডুয়ার্স আসার প্ল্যান করো, জলদাপাড়া আসার প্ল্যান করো, তাহলে বলবো এই কটেজে আসো। এই কটেজে আসলে তোমরা নেচারটাকে যেভাবে ফিল করতে পারবে না, আউটস্ট্যান্ডিং, দারুণ লাগছে জাস্ট। ও হ্যাঁ, এই কটেজে আসলে তোমরা কিন্তু চিকেন বারবিকিউবেরও মজা নিতে পারবে। মানে জঙ্গলের মাঝে এরকম এত সুন্দর চিকেন বারবিকিউ, যা স্বাদও দুর্ধর্ষ। কোনো একটা আওয়াজ পেয়ে আমি ঘর থেকে দৌড়ে টর্চটা নিয়ে বেরোলাম ব্যালকানিতে, আর দেখলাম কোনো অ্যানিমাল সাইটিং হচ্ছে কিনা। আওয়াজ কিন্তু প্রচুর পেয়েছি, বাট আমার চোখে কিছুই ধরা পড়েনি। তাই কটেজের মধ্যেই আলোটা মেরে আশপাশটা ভালো মতো চোখ বুলিয়ে নিচ্ছিলাম, কারণ কিছুদিন আগেই নাকি এই গ্রামে হাতি ঢুকেছিল। কিছু দেখতে পেলাম না বলে যখনই মন খারাপ হচ্ছিল, তখনই মন ভালো করার উপায়ও চলে আসলো, মানে ডিনার। আর ডিনারে স্পেশালি আজকে ছিল মটন কষা। খেয়েছি অনেক দিন আগে, ভিডিও এডিট করছিও বেশ কিছুদিন পর, কিন্তু এডিট করার সময় মাটনের যে স্বাদটা ছিল সেটা যেন এখনো মুখে লেগে রয়েছে। ওভারঅল একটা দিন দুর্দান্ত কাটলো, মানে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেটার কেটেছে। সন্ধেবেলা চা পকোড়া খাওয়ার পর একটু বাঁধে গিয়ে বসেছিলাম, টর্চ নিয়ে এদিক ওদিক করছিলাম কিছু দেখা যায় কিনা। না, আজকে তো কিছু দেখতে পাইনি, বাট আফসোস করার কোনো মানেই হয় না, কারণ কালকে আমাদের কাছে আরও একটা দিন আছে। আমরা এখানে টোটাল 2 দিন স্টে করবো। আজকের খাওয়ার দাওয়ার নিয়ে কথাই হবে না, রাতের মাটনটাও ছিল একদম আউটস্ট্যান্ডিং। তো চলো, রাত গভীর হয়েছে, ঝিঝি পোকার ডাকে সেটা বলে দিচ্ছে, চারিদিকে নিস্তব্ধতা, বনে যে পশু পাখির মুভমেন্ট ছিল সেটাও এখন পুরোপুরি বন্ধ। তো তাই আমরাও এখন দেবো নিদ্রা দেশে পারি। তোমাদের সাথে আবারও ফিরে আসবো কাল মর্নিংয়ে ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। The next morning. আফটার ব্রেকফাস্ট একটু কিন্তু নেচারটা এনজয় করছিলাম, দারুণ সুন্দর ওয়েদার। বর্ষায় ডুয়ার্স এসছি, বৃষ্টি পাইনি তো কি হয়েছে, এরকম আকাশ দেখাও মানে সৌভাগ্যের ব্যাপার। এখন চলে এসেছি সিসামারা নদীর একদম পাড়ে। গতকালও স্নান করেছিলাম, আজকেও করবো, কালকে করে মজা পেয়ে গেছি। তুখর হাওয়া দিচ্ছে,
আর কোর ফরেস্ট শুনলাম তো কাল মাঝরাতে নাকি হাতিও বেরিয়েছিল, যদিও তখন ঘুমিয়েছিলাম। তো হতেই পারে কোর ফরেস্ট যখন তখন যাতা বেরোতেই পারে, এখানে লেপার্ডও সাইটিং হয়। আর সিসামারা নদীর স্রোতটা কালকের তুলনায় আজকে একটু কম, আর জলটা খুব ঠান্ডা, তোরসার সাথে মিলেছে বলছিলাম আমি, সেটা লাগছে। এই হচ্ছে আজকের ওয়েদার। সাদা মেঘের খেলা চলছে গোটা আকাশ জুড়ে, মনে হচ্ছে কেউ যেন একদম রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। কিছু কালো মেঘও রয়েছে, আর এখানকার গোটা পরিবেশটাই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো চলো আজকে আবারও স্নান করব, নতুন কিছু এক্সপিরিয়েন্স গেইন করব, কারণ এটাই লাইফ। আফটার মানে স্নান টান পর্ব শেষ করে তোমাদেরকে কিন্তু দেখাবো যে সেকেন্ড ডে লাঞ্চে আমাদেরকে কী কী প্রোভাইড করা হয়েছে। স্নান পর্ব শেষ করলাম, দারুণ কিছুটা সময় কাটালাম। আর এখন স্রোতটা আরও বাড়ছে, মানে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে। তো ভাবলাম যে না, আর থাকাটা ঠিক হবে না, যতটা মজা করার করে নিয়েছি। এবার যাবো সোজা রিসর্টে। তো চলো গিয়ে রিসর্টে গিয়ে আর একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে লাঞ্চে যাব। যেমনটা আপনারা এতক্ষণ দেখলেন, আমরা তো রয়েছি ট্রি হাউসে, বাট এই রিসর্টটা কিন্তু অনেকটাই বড়, আর এখানে আরো বেশ কিছু রকমের কটেজ রয়েছে। যেই কটেজগুলো থেকেও আপনারা পেয়ে যাবেন দারুণ সুন্দর রুম, আর ওপর থেকে পেয়ে যাবেন অসাধারণ সিসামারার ভিউ। গোটা ভিডিওতে এই কটেজের বুকিং নাম্বার আপনাদের জন্য আমি স্ক্রিনে শো করিয়ে দেবো, আর কোন কটেজ বা ট্রি হাউসের কি প্রাইস আছে সেটাও আপনারা দেখতে পারবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য থাকবে যাবতীয় সমস্ত ডিটেলস। একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি, এই কটেজে আসলে আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই জঙ্গলের সাথে এই কটেজের এক অপরূপ মেলবন্ধন রয়েছে। তো যাই হোক, স্নান করে আবারও ফিরে এসে কটেজের আশপাশটা ঘুরলাম, আর যতবারই পায়ে হেঁটে আমি ঘুরি এর অসাধারণ অ্যাম্বিয়েন্স আমাকে ততবারই মুগ্ধ করে। আর তারপরই হয়ে গেছিল আমাদের লাঞ্চ টাইম। আর হ্যাঁ, বাড়ি থেকে দূরে যদি বাড়ির মতোই খাবার পাওয়া যায় তাহলে আর কি চাই। আজকেও আমাদের দুপুরে ছিল অনেক রকমের খাবার, ভাত, ডাল সেদ্ধ, শাক, আর সাথে ডিম, চাটনি, স্যালাড ছিল সবকিছুই। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব তো সারলামই, সবটাই দেখালাম। আর তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটা বলছে বাজে ওই বিকেল 5টা মতো। তো ভাবলাম যে কটেজে বসে থেকে কি করবো, রেস্ট তো নিয়ে নিচ্ছি, যাই আর সামনের চটটা থেকে একটুখানি হেঁটে আসি। ব্যালকনি থেকেই সবটা দেখা যায়, বাট তাও একটা সামনে গিয়ে হাঁটার মধ্যে মজা আছে। এই আওয়াজটা পাচ্ছ? কার দেখাচ্ছি? এই যে আমার পথ আটকে রেখেছে, আর আমার সাথে আরো বন্ধু রয়েছে। ভাই তোরা আমাকে সাইড দে, আমিও চলে যাব। আমি তোদের কিছু করবো না, তোরাও করিস না। চলো। আমি বুঝলাম না যে ওদেরকে দেখে আমি বেশি ভয় পেয়েছি না ওরা বেশি ভয় পেয়েছে। আর ওয়েদারটা দারুণ। হ্যাঁ মানছি ডুয়ার্সে এসেছিলাম বর্ষার খোঁজে, বাট বৃষ্টির দেখা পাইনি। কিন্তু এইরকম ওয়েদারে দেখার সৌভাগ্য বারবার আসে না, সেটা তো মানতেই হবে। চারিদিকের আকাশটা এত সুন্দর ছিল, বেশ লাগছিল। আর এই মুহূর্তেই পড়ন্ত বিকেলে আশপাশটা কেমন লাগছে তোমাদেরকে একবার আমি দেখাই। এই হচ্ছে পড়ন্ত বিকেলে সিসামারা নদী, জলদাপাড়া কোর ফরেস্ট, আর এই আমাদের রিসর্ট, তার ভিউ দারুণ লাগছে। সামনের মেঘগুলো মনে হচ্ছে যেন পর্বতের চূড়ার মতো। নদী তার নিজ মনে বয়ে চলেছে, আর এই দিকটাও ভীষণ সুন্দর লাগছে। চলো সামনের দিকটাতে যাই, একটু হাঁটাহাঁটি করি। আজকে লাস্ট ডে, 2 দিন আমরা কাটিয়ে ফেললাম। মানে আজকে কাটালে 2 দিন হয়ে যাবে, কালকে আবার বাড়ি ফিরবো, মানে বাড়ি ফেরার ট্রেন রয়েছে। তাই যতটা সময় আরও কিছুই জায়গাটাকে মানে ভালোভাবে অনুভব করতে পারি অবশ্যই করবো, কারণ এক্সপিরিয়েন্সগুলো লাইফে কখন আসবে আবার জানা নেই। বাট ভীষণ ভালো লাগছে ওভারঅল এখানে এসে। এখানকার খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, এই চারিদিকের পরিবেশ, বেসিক্যালি মেন হচ্ছে পরিবেশটা এত সুন্দর যে মানে বলে বোঝানোর মতো না। সময় যত বাড়ছে জায়গাটা কিন্তু নিস্তব্ধটাও ততটা বেড়ে উঠছে, পশু পাখির আওয়াজও আরও বেশি পাওয়া যাচ্ছে। আর অন্ধকার হলে এই জায়গাটা কিন্তু আলাদাই লাগে। বিকেল থেকে এখন নেমে গেছে পুরোপুরি সন্ধে। নদীর পাড়েই সময়টা কাটালাম, ময়ূরের আর বিভিন্ন পশু পাখির আওয়াজ পেলাম। জায়গাটা পুরো একদম রোমাঞ্চকর হয়ে উঠেছে, দারুণ লাগছে। বাট দূরে মনে হয় আজকে গ্রামে কারোর বাড়িতে বিয়ের উৎসব লেগেছে, কারণ গান বাজনারও আওয়াজ পাচ্ছি, যেহেতু সন্ধে প্রচুর নেমে গেছে।
তাই এখানে থাকাটা আর সেফ না। যতই আমরা দেখা পাই বা না পাই, পুরো একদম কোর ফরেস্ট, যখন তখন কিন্তু মানে ওয়াইল্ড অ্যানিম্যাল আসতেই পারে। তাই এবার কটেজে ফিরে যাব। এতক্ষণ সাউন্ডটা আপনাদের জন্য আমি রয় রেখেছিলাম, যাতে জঙ্গলের ফিলটা আপনারাও পেতে পারেন। বাইরে বিদ্যুতের ঝলকানি, আর তারই মধ্যে চলে আসলো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স, যেখানে ছিল গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস আর সাথে দুধ চা। সত্যি কথা বলতে সসে ডিপ করে এরকম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস খেতে কিন্তু দারুণ লাগে। জঙ্গলের মাঝে বিদ্যুতের ঝলকানি আরও কিছুটা উপভোগ করতে করতে প্রোভাইড করা হলো আমাদেরকে আমাদের ডিনার। কালকে ছিল মাটন আর আজকে ছিল দেশি চিকেন। সত্যি এইখানকার খাবার দাবারের স্বাদ কিন্তু কখনো ভোলার নয়। ডিনার কমপ্লিট, আর খাবার দাবারের স্বাদ আর আলাদা করে বলার কিছু নেই। একদম ঘরোয়া রান্না হয়, এদের দারুণ সুন্দর লাগে। কালকে মাটনটাও সুন্দর ছিল, আজকে চিকেনটা। তো ব্যাপারটা হচ্ছে 2 দিন দারুণ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম, আর যেটাকে বলে মেমোরিজ ফর লাইফ টাইম। সুন্দর লাগলো এই কটেজে, আর কটেজটা এত সুন্দর যে ভালো না লাগার কোনো কারণই নেই। তো শহরের গ্যাঞ্জাম কোলাহলের মাঝে 2 দিন এসে এখানে প্রাণ খুলে শ্বাস নেওয়াই যায়। তো আমরা ভিডিওর এন্ডে পৌঁছে গেছি, কারণ আমাদের ভিরাট এই কটেজে কমপ্লিট। কালকে আমাদের কলকাতায় ফেরার ট্রেন আছে। তো এখন তোমাদেরকে গুড নাইট জানাবো। কাল মর্নিংয়ে এই কটেজের কি ভাড়া আছে, কিভাবে আসবে, বুকিং নাম্বার, সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করতে হবে। আজকে রাতটা কালকের থেকেও ঘন কুচকুচে কালো রাত, মাঝে মধ্যে ফুরফুরে হাওয়া দিচ্ছে, মেঘ তো করেছিল, বিদ্যুৎ চলতেছিল, বাট বৃষ্টির দেখা পেলাম না। বাট কোনো ব্যাপার না, ওয়েদার এমনি খুব ভালো হয়েছে। তো চলো, তোমাদের সাথে আবারও দেখা হবে কাল মর্নিংয়ের ব্লগে। এখনের জন্য শুভরাত্রি। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 2:30 বাজে। বলেছিলাম তোমাদেরকে গুড নাইট, কিন্তু ঘুমানোর কিছুক্ষণ পরে দেখলাম ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। মানে সব ট্রিপেই বৃষ্টি পাই আমি, আর মানে মন খারাপ ছিল যে ডুয়ার্সে বৃষ্টি পেলাম না। বাট আরও ওয়েদার এমনি খুব সুন্দর ছিল, বাট শেষ রাতে কিন্তু বৃষ্টিটাও পেয়ে গেলাম। দারুণ জমিয়ে বৃষ্টি হচ্ছে গোটা জলদাপাড়া এরিয়াতে। সেরা এক্সপিরিয়েন্স এরকম ফরেস্টের সামনে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি আর ট্রি হাউসের মধ্যে সেই বৃষ্টি এক্সপিরিয়েন্স করার যে মজা রয়েছে, সেই মজাটা যে কী লেভেলের সেটা এবার আমি বুঝতে পারছি। The next morning. গত রাতের বৃষ্টি আমাকে এক দারুণ অনুভূতি দিয়েছিল, আর আজকে সকাল যেন তার প্রেমে পড়তে আমাকে বাধ্য করেছিল। এই জায়গায় আসলে সকাল হোক কিংবা দুপুর, বিকেল কিংবা রাত, বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। আজকে আমাদের এই কটেজে ছিল অন্তিম দিন। 2 দিন কিভাবে কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না। আর আমরা গেছিলাম মনসুনে, ওই টাইমে কিন্তু সাফারি বন্ধ থাকে। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় সাফারি। তোমরা এই কটেজে গেলে এনারাই তোমাদেরকে সাফারির সমস্ত ব্যবস্থা করিয়ে দেবে। সাফারিতে তোমরা দেখে নিতে পারো বিভিন্ন ধরনের জীবজন্তু, যেই এক্সপিরিয়েন্স তোমাদের লাইফ টাইম মনে থাকবে। তারপর আর কি, তল্পি তল্পা গুটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। নামলো জোর বৃষ্টি। বৃষ্টিও যেন আমাদেরকে বলছিল আর একটু থেকে যেতে। বাট কথা দিলাম আবার ফিরবো নতুন গল্পের খোঁজে। জায়গাটাকে তো ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসার কাছে ফিরবো না তাই কি হয়?